মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি না। আমি পা গুটিয়ে বসি না। আমি জীবনে কষ্ট হলেও পা লম্বা করে বসি না, পা লম্বা করে দেই না। কারণ আমার আল্লাহকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, ইজ্জত দেই। আমার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আমার মুনিব, আমার আল্লাহ আমার খালিক। আমি আবু হানিফা পৃথিবীতে আসতে পারতাম না, আমার মাওলা আল্লাহ যদি পৃথিবীতে না পাঠাতেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আবু হানিফা আমি পা লম্বা করে বসবো, আমার আল্লাহর সামনে বিয়াদবি হয়ে যাবে। মাথাটাকে আলগা করে ঘুরবো, আমার আল্লাহ দেখবেন আমি বিয়াদবি হয়ে যাবে। আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার মাওলাকে ভয় করি। হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের সামনে উঠতে হবে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের সামনে উঠতে হবে। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাই হাসরের ময়দানে আমার মালিকের সামনে আমি হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হিসাব দিতে পারবো না। তা আমার আল্লাহকে আমি সম্মান করি, আমার আল্লাহকে ভয় করি। এই ভয় করার কারণে আর অতি মহব্বত করার কারণে আমি আবু হানিফা জীবনে যতই কষ্ট হোক না কেন, আমি জীবনে কোনোদিন আমার পা লম্বা করে আমি বসি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে তারা কত সূক্ষ্ম বিষয়, কষ্ট হলেও পা লম্বা করে হাত পা ছেড়ে দিয়ে আপনি একটু আপনার শরীরের ক্লান্তি দূর করতে পারেন, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু তাকওয়া করেছেন কিভাবে, যে আমার আল্লাহর সামনে আমি কি করে পা লম্বা করে বসি। এটা তাদের দৃষ্টি কত দূরদর্শিতা ছিল, তারা কত তাকওয়া করতেন, এজন্য পা লম্বা করে তারা বসতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা পৃথিবীর জমিনে কিছু ইবাদত নাই, আমল নাই, জিকির নাই, তাসবিহ নাই, ফিকির নাই, তারপরেও আমরা আমাদের জমিনের উপরে আমরা লাফাই। এই যে পয়লা জানুয়ারি আসতেছে, কিছু যুবকরা এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে, গাড়ি ভাড়াগুলো তৈরি করে নিচ্ছে, গাড়ি ভাড়া করে নিচ্ছে। সেই গাড়িতে বক্স বাঁধা হবে, কিভাবে বাঁধা হবে, বক্স নেওয়া হবে, কয়জন যাবে, কোন জায়গায় যাবে, কোথায় পিকনিক হবে, সেই জায়গাগুলো কিভাবে আনন্দ করতে করতে যাওয়া হবে, নাচানাচি করতে করতে যেতে হবে, মদের বোতল থাকবে, পিকনিক করতে হবে, পয়লা জানুয়ারি ফিস্টি পালন করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হ্যাপি নিউ ইয়ার, এটা আনন্দের দিন। এই আনন্দের দিনে যত বড়ই হুজুর, যত বড়ই আলেম, যত বড়ই পীর সাহেব এসে আমাদেরকে ফতোয়া দেয়, তাদের ফতোয়া আমাদের কাছে টিকবে না। কারণ হ্যাপি নিউ ইয়ার, পয়লা জানুয়ারি, এটা পালন করতে হবে, এটা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। এখানে যদি দাদা হুজুর এসে যদি বলে এটা করা যাবে না, আমরা দাদা হুজুরকেও মানব না। মাওলানা বাগ বসিরহাটের দরবারের আল্লামা হুজুর যদি এসে বলে যে এ বাবারা এই কাজ করো না, না, আল্লামা রুহুল আমিন হুজুরের কথাটা আমাদের চলবে না। আজকে আমাদের আনন্দ করতেই হবে, ডান্স দিতেই হবে, এটা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। যদি কেউ ডান্স দেয়, এটা আমার আল্লাহ দেখেন না। আর রাস্তা দিয়ে পয়লা জানুয়ারি করতে যাবে, বড় বড় জেবিএল বক্সের গানগুলো আওয়াজে আওয়াজে বাজতে বাজতে যাবে, ছেলেরা আনন্দ ফুর্তি করবে। রাস্তাতে একটু মেয়ের নজর পেলে তাদের দিকে হই শুনে দেবে, একটু তাদের দিকে একটু হই হুল্লোড় শুনিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা মুসলমান, আজ আমরা ইসলামপন্থী, আজ আমরা আল্লাহকে ভয় করব। আমার আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা বেশি আল্লাহকে ভয় করো। ভয় কোথায় গিয়েছে? আজ যদি ভয় থাকতো ওই জায়গায় আমি যেতাম না, যদি ভয় থাকতো ওই কাজ আমি করতাম না, যদি ভয় থাকতো আমরা দুনিয়ার জমিনে লাফাতাম না, নাচানাচি করতাম না, আর জমিনটা নোংরা করতাম না। এ নবীর উম্মত উম্মতিরা, যাদের ভয় রয়েছে তারা সব সময় জমিনের উপরে চলতে গেলে সব সময়
আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার চলাফেরায় ত্রুটি হয়ে গিয়েছে, আমার নামাজে ভুল হয়ে গিয়েছে, আমার ইবাদতে ত্রুটি হয়ে গেল, আমার সাংসারিক জীবনে ত্রুটি হয়ে গেল, আমার ব্যবসায়িক ক্ষেত্রে ত্রুটি হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। এইভাবে যারা চলে বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা বান্দি যারা আমার ভয়ে পৃথিবীতে জীবন যাপন করে তাদের জন্য দরজা, তাদের জন্য মাকাম হলো আমার পক্ষ থেকে তাদের বরাদ্দ হয়ে গেল দুটা জান্নাত। কটা জান্নাত? দুইটা জান্নাত। যারা ভয় করে চলবে পৃথিবীতে তাদের জন্য বরাদ্দ হয়ে গেল দুইটা জান্নাত। তাহলে এই ভয় নিয়ে চলতে হবে মুসলমান। যুবক ভাইদেরকে বলছি খুব সাবধানে চলেন। হিসাব আপনি সহজ ভাবছেন তা না, সহজ নয়। আমরা যখন কিতাবপত্র পড়ি হাসরের ময়দানের ভয়াবহতা, এই রকম হাদিস এবং কিতাবে নবী পাকের যে বর্ণনাগুলো রয়েছে কিয়ামতের বিষয়ে, সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা পড়ি না, সব সময় এটা হয় না, মাঝে মধ্যে আমরাও ভীতু হয়ে গিয়ে ওই বই পুস্তক কিতাব পড়ার সময় চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কি হবে সে। এত ভয়াবহতা, এত ভয়ঙ্কর রূপ কিয়ামতের ময়দানের বাস্তবতাটা এত ভয়ঙ্কর, সেদিনে কি হবে, আমাদের কি আমল আছে আমাদের যে আমরা নাজাত পেয়ে যাব। এজন্য কিছু কিছু ছেলেরা, কিছু মহিলারা, মারা মনে করেন যে কবরে গেলেই সহজেই আমরা সব ছাড় পেয়ে যাব। না, কারণ আমরা অনেক ওয়াজ শুনে রেখেছি যে আল্লাহ পাকের দয়া অনেক বেশি, তিনি সব ক্ষমা করে দেবেন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। আর আমাদের নবীজি রয়েছে, নবীজি শাফাআত করবেন। হ্যাঁ, শাফাআত তো করবেন, কিন্তু তিনি যে শাফাআত করবেন আর এই ভরসায় আমি সারা জিন্দেগি নামাজ পড়লাম না, এই ক্ষেত্রে কি আমাদের শাফাআত সুপারিশ জুটবে বলে মনে হয়? আমরা যারা নামাজ আদা করছি, আমরা যারা ইবাদত করছি, এই ইবাদত করতে যে অনেক ত্রুটি হয়ে যায়, এই ত্রুটির জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। কথা বুঝতে পারছেন না? যদি তাই হতো তাহলে সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়াতে সুসংবাদ পেয়েছিলেন কয়জন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের শুভ সংবাদ পায়নি? আবু বকর হুজুর, উসমান হুজুর, উমর ফারুক হুজুর, এনারা সব জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। আল্লাহ বললেন এরা সব জান্নাতি, নবীজি এদেরকে জানিয়ে দেন যে এরা জান্নাতের সার্টিফিকেট। এরপরেও সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে গেলেন, তারপরে কি কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা এগুলো কি তারা করতেন না? বন্ধ করে দিয়েছিলেন? তাহলে আম্মাজান ফাতেমা হুজুর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবী সমস্ত মহিলাদের জান্নাতের নেত্রী, জান্নাতের লিডার হয়ে যাবেন। তিনি জান্নাতের ভিতরে সাইয়্যিদা হয়ে যাবেন। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम জগতের সমস্ত মহিলাদের, রমণীদের নেত্রী হয়ে যাবেন, সরদারিনী হয়ে যাবেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত কি ঘাটতি ছিল নাকি? তাদের ইবাদত, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের সন্তান হতেন, ছেলে হতেন, বড় ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বড় সাহেবজাদা ইমামে সাইয়্যিদিনা ইমাম সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সাহেবজাদা।
ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি প্রতি রাত্রে আমি দেখেছি আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করবার পরেও সাংসারিক জীবনে কাজ ছিল না সাংসারিক জীবনে কাজ নাই আমাদের এখন তো ঘরে সব আপনার ওই সব আমাদের মা বোনেদের তো সহজ পন্থা হয়ে গেছে মা বোনেদের সব সহজ হয়ে গেছে এই ট্যাপ রান্নাঘরের কিচেন রুমে চলে গেছে থালা বাটি মাজা টাজা সব ওখানে হয়ে গেছে টয়লেটের পানি আর বাইরে থেকে আনতে হয় না ওর মধ্যেই সব আর ইতিহাস খুলুন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস খুলুন আপনি পেয়ে যাবেন তাতে কি লেখা আছে অভাবের সংসার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিচ্ছেন রাসূল পাক বলছেন ফাতেমা আমার আলীর সেইভাবে অর্থ শর্ত নেই সেইভাবে ধনী নয় কিন্তু ফাতেমা তোমার স্বামী হিসাবে তুমি তার খিদমতের ক্ষেত্রে ত্রুটি করবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ